কেয়ারটেকার সরকারের অধীনে যখন নির্বাচন পরিচালনা করবে তখন কেয়ারটেকার সরকার এবং স্বাধীন নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, ফ্রিডম অফ প্রেস এই সব কিছু মিলিয়ে কখনোই স্বৈরাচারের উৎপাদন এবং স্বৈরাচারের মানে ব্যক্তিতান্ত্রিক শারীরিক স্বৈরতান্ত্রিকতা হোক বা সাংবিধানিক হোক বা সংসদীয় স্বৈরতান্ত্রিকতা হোক, কোনোটাই আর উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। ওভারঅল আমরা অন টপ অফ এভরিথিং আমরা বলেছি বাংলাদেশে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না, প্রধানমন্ত্রী থাকবেন না, সেটা আমাদের প্রস্তাব। যদিও পৃথিবীর কোনো দেশের সংসদীয় পদ্ধতিতে এই ব্যবস্থা নাই, অন্তত আমার জানা। তো সেই তারপরেও আমাদের অতীত অভিজ্ঞতার কারণে আমরা বলেছি যাতে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব ভোগ না করতে পারেন, ওই পদে না থাকতে পারেন, সেই জন্য প্রস্তাব আমরা দিয়েছি, সেটা গৃহীত হয়েছে। এতগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সের পরেও আমরা কি মনে করতে পারি যে বাংলাদেশে কোনো ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক প্রবণতা আর থাকবে? আমাদের মনে হয় অবশ্যই না। এগুলো আগে ফাংশন করতে দিতে হবে এবং ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে যদি সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে কোনো সময় সংশোধন পরিবর্তন করতে হয়, সেটা আইনের থাকা ভালো। সেই প্রস্তাবটাই আমরা দিয়েছি। হয়তো অনেকে মিস ইন্টারপ্রিট করতে পারে যে আমরা সব কিছু সংবিধানে আনতে দিতে চাচ্ছি না কেন। যদি সমস্ত সাংবিধানিক বডি এবং সমস্ত স্ট্যাটিউটরি বডি সবাই যদি একদম কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া সমস্ত স্বাধীনতা বুক করে যদি রাষ্ট্র পরিচালনার মধ্যে যদি তারা অংশগ্রহণ করে, তাহলে আইডিয়াটা ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি তখন নির্বাহী বিভাগের কোনো ফাংশন আর কার্যকরভাবে থাকে না। তখন নির্বাহী বিভাগের কাছে সমস্ত জনগণের কাছে নির্বাহী বিভাগ জবাবদিহি করতে বাধ্য, সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য, জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকার আবদ্ধ। সব কিছু থাকবে রেসপন্সিবিলিটি এবং সব কিছু থাকবে অ্যাকাউন্টেবিলিটি, অথচ তার অথরিটি কম থাকবে, দুর্বল হবে। সেরকম নির্বাহী বিভাগ কিন্তু খুব একটা কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, সেটা আমাদের নজরে রাখবে। সেই জন্য রাষ্ট্রের কোনো অঙ্গকে দুর্বল করে অন্য অঙ্গকে শক্তিশালী করে সেখানে ভারসাম্যমূলক কোনো সরকার ব্যবস্থা রাষ্ট্র হয় না। আমরা চাই যে রাষ্ট্রের সকল অঙ্গ তার সাংবিধানিক এখতিয়ারের মধ্যে থেকে, তার কনস্টিটিউশনাল লিমিটের মধ্যে থেকে, নিজ নিজ গণ্ডির মধ্যে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে। কোনো অঙ্গ আরেকটি অঙ্গের মধ্যে নাক গলাবে না বা তা আরেকটা অঙ্গের ভিতরে হস্তক্ষেপ করবে না, কর্তৃত্ব খাটাবে না। সেই ব্যবস্থাটাই হচ্ছে ভারসাম্যমূলক ব্যবস্থা। আমি সবসময় বলি যে এই 3 অর্গানকে অতি অবশ্যই চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এবং হারমোনিয়াস কোঅপারেশনের মধ্যে একটা ব্যালেন্স ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে পরে আমরা প্রকৃতপক্ষে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনগণ সেই এবং সাংবিধানিক অধিকার ভোগ করবে। সেই উদ্দেশ্যেই আমরা এই সমস্ত প্রস্তাবগুলো দিয়েছি। তৃতীয় ইস্যু ছিল